এভরিওয়ান, সবাই কেমন আছো? আজ আমি রান্না করব কচুরলতি নারকেল দিয়ে। খুব সহজ রেসিপি, তবে খেতে হবে অসাধারণ। চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে কিছু কচুরলতি নিয়ে নেব, তারপর লতিগুলোকে ছাড়িয়ে নেব। লতিগুলোকে ভালো করে ছাড়িয়ে নেবে, যদি না ছাড়িয়ে নাও গাল লাগতে পারে। তারপর লতিগুলোকে ভালো করে কেটে নেব। আমি আমার পছন্দ মতো পিস করে নিয়েছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ছোটো বড় করে কেটে নিতে পারো। তারপর একটা বোল নিয়ে তাতে জল নিয়ে ভালো করে কচুরলতিগুলোকে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে সরিয়ে রাখবো। চলো রান্না করতে যেগুলো লাগে রেডি করে নেওয়া যাক। একটা পেঁয়াজ নিয়ে ছাড়িয়ে পেঁয়াজটাকে ছোটো ছোটো কুচি করে নেব। কুচি করা হয়ে গেলে একটা নারকেল নিয়ে নেব। নারকেলটাকে নাড়িয়ে শুনে নাও, যদি ঝনঝন আওয়াজ আসে তাহলে নারকেলটা ভালো, যদি আওয়াজ না আসে তাহলে নারকেলটা ভালো না। সাবধানে নারকেলটা ভেঙে নেবে। সাবধানে যদি না ভাঙো তাহলে আঙুলটাও চলে যেতে পারে, দেখে। এবারে নারকেলের ভিতরে সাদা অংশটা ছোট ছোট কুচি করে আমরা তুলে নেব। নারকেল যেমন শক্ত, জীবনের ভিতরে তেমন মিষ্টি একটা মন রাখো। চলো নারকেলগুলো তোলা হয়ে গেছে, একটা বলে নিয়ে নারকেলগুলো ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে একটা পাত্রে নারকেলগুলোকে তুলে নেব। নারকেলগুলো ধোয়ার পর দেখছো তো জলটা কেমন নোংরা, নারকেলগুলো একবার ধুয়ে নিও। তারপর একটা মিক্সি নিয়ে নারকেলগুলোকে মিক্সিতে দিয়ে দেব। তারপর একটা মিক্সি নিয়ে মিক্স করে নেব। নারকেলের জল ছিল না, তাই নারকেলটা শক্ত হয়ে উঠেছে। আমরা একটু এতে জল অ্যাড করে নেব। জল অ্যাড করে নিলে কি হবে, নারকেলের ভিতরে যে দুধটা আছে ওটা বার হয়ে আসবে বেশি ভালো। তারপর একটা পাত্র নিয়ে তাতে ছাঁকনি বসিয়ে ছাঁকনিতে ঢেলে আমরা দুধটাকে ছেঁকে নেব। দুধটা ছেঁকে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো কতটা স্বচ্ছ আর সাদা। প্রেশার কুকার বসিয়ে জল দিয়ে কচুরলতিগুলো সিদ্ধ করে নেব। কচুরলতিগুলো সিদ্ধ করে নিলে রান্না করতে সুবিধা হবে। তারপর একটা কড়াই বসিয়ে নেব, তাতে তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেলে তেলের উপরে আমরা পেঁয়াজ ছেড়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজে একটু স্বাদ মতো লবণ দিয়ে নেবে, তাহলে পেঁয়াজটা মচমচে হবে। পেঁয়াজটা আরও কিছু সময় ভালো করে লাল করে ভেজে নেব। তারপর তাতে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে তাতে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে আর একটু লাল লাল করে ভেজে নেব, যাতে চিংড়ি মাছের গন্ধটা না আসে। তারপরে পরিমাণ মতো দিয়ে নেব হলুদের গুঁড়ো। তারপর দিয়ে নেব ঝাল। আমি এখানে কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি, তোমরা তোমাদের মতো ইউজ করতে পারো। তারপরে দিয়ে নেব একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে নেব ধনিয়ার গুঁড়ো। দেওয়ার পর ভালো করে একটু ভেজে তাতে জল দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। দেখতে পাচ্ছ কষানো হয়ে গেছে। তারপর আমরা এখানে যে সেদ্ধ করা কচুরলতি রেখেছিলাম, কচুরলতিটা দিয়ে ভালো করে একটু মাখো করে ভেজে নেব। ভেজে নিলে কি হবে, মশলাটা পুরোটা কচুরলতির ভিতরে ঢুকে যাবে এবং খেতে খুব সুন্দর হবে। তারপর আমরা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। আমরা যে নারকেলের দুধটা বার করে রেখেছিলাম এখানে কিছুটা দিয়ে দেবো। দিয়ে কচুরলতিটা ভালো করে কষিয়ে নেব। যত করে কচুরলতিটা কষানো হচ্ছে, চলো কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো আমাকে কমেন্ট করো যে কে কোথা থেকে দেখছো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। কিছুক্ষণ কষানো হয়ে গেছে, তারপরে আমরা দেখে নেব কচুরলতিগুলো গলেছে কিনা। এখানে দেখতে পাচ্ছ কচুরলতিগুলো হাফ সিদ্ধ হয়েছে, হাফ হয়নি। আমরা আরেকটু এখানে নারকেলের দুধ যে অবশিষ্টটা ছিল দিয়ে দেব। দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে একটু এতে আমি চিনি অ্যাড করব। তোমরা চিনি অ্যাড করতেও পারো, নাও করতে পারো। তারপর কিছুক্ষণ কষানোর পর দেখতে পাচ্ছ কচুরলতিগুলো একদম গলে গেছে মাখনের মতো। ওভেনটা অফ করে কচুরলতিগুলো একটা প্লেটে তুলে নেব। এতে পুরো মাখন